নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ ভেজ রেসিপি শেয়ার করব। চিকেনের কাবাব, মাটনের কাবাব তো আপনারা খেয়েছেন, কিন্তু গাছ পাঠা মানে এঁচোড়ের কাবাব কি খেয়েছেন? আজকে আমি আপনাদের সঙ্গে এঁচোড়ের কাবাব সম্পূর্ণ ভেজ রেসিপি একটা শেয়ার করছি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো এঁচোড়কে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে কুকারে সেদ্ধ করব, তো তাই অল্প পরিমাণে একটু জল কুকারের মধ্যে দিয়ে খুব কম পরিমাণ হলুদ আর 1/4 চামচ মতো নুন দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি কুকারে। 2টো সিটিতেই মোটামুটি এঁচোড় সেদ্ধ হয়ে যাবে। এঁচোড় 2টো সিটি হয়ে গেছে, এঁচোড় আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর এরপর দেখে নিচ্ছি সেদ্ধটা হয়েছে কিনা। হ্যাঁ, এঁচোড়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। একদম গলে গেলে সেটা আমার ভালো লাগবে না, আর সেটা দিয়ে কাবাব যখন হাতে গড়বো আমরা, তখন সেটা হবেও না। আর এই কাবাবের জন্য দরকার, আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ছোলার ডাল। আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর সেদ্ধ এঁচোড়টা ঠান্ডা হলে এবার মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কাকে হাতে এরকম ভেঙে দিচ্ছি, চাইলে আপনারা কুচিয়েও দিতে পারেন। এবার এটা আমি একটু পিষে নেব, কিন্তু এটা স্মুথ করব না। স্মুথ করলে যখন আমরা কাবাবের আকারে গড়তে যাব সেটা ঠিক হবে না, গড়া যাবে না, সেটার কথাই বলছি। আর এতে আমি বাইন্ডিংয়ের জন্য অন্য কিছু দিচ্ছি না, যেহেতু আমি এখানে ছোলার ডাল দিয়েছি। আর এখানে আমি 1.5 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ রেড চিলি পাউডার, 1 টিস্পুন নুন, আর 1 টিস্পুন আমি চিনি দিয়েছি। চিনিটা দিলে স্বাদটা ভালো হয়, এটা অপশনাল। আর দিলাম 1 টিস্পুন মতো আমি এখানে শাহি গরম মশলা। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে করলে ভালো হয়, আমি হাত দিয়েই করেছি, সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না। আর এবার আমি কাবাব গড়ার জন্য আমি হাতে একটু তেল মেখে নিলাম। এবার মিশ্রণটা আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সব মশলার স্বাদ প্রত্যেকটি কাবাবের মধ্যে আসে। এবার আমি মিশ্রণটা হাতে গড়ে নিচ্ছি। দেখুন যেরকমভাবে কাবাব গড়ে, এরমভাবে। মাটন চিকেনের কাবাব তো সবাই খায়, কিন্তু যারা ভেজিটেরিয়ান বা যারা শাকাহারি, তারা তো চিন্তা করতে পারে যে আমাদের জন্য যদি কাবাব হতো। তো আমি সেইভাবেই চিন্তা করে এটা বানিয়েছি। এটা আমি কাবাব বানাচ্ছি, আপনারা চাইলে গোল গোল ছোটো ছোটো করে বানিয়ে ডুবো তেলে ভেজে নিলে এটা কোপ্তাকারিও হবে। তবে আমি খুব বেশি তেলে রান্নাটা বাড়িতে করি না, স্বাস্থ্যের কথা চিন্তা করে। এইভাবে এক এক করে আমি সমস্ত কাবাবটা গড়ে নিচ্ছি। মোটামুটি 12টা হয়েছে আমার কাবাব। এবার একটা ননস্টিক কড়াই নিয়েছি, ওর মধ্যে আমি প্রায় 2 টেবিল স্পুন মতো তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এবার এক এক করে আমি 4টে করে কাবাব দিয়েছি এখানে। আর খুব হালকা হাতে আমি এটা কড়াইয়ের মধ্যে রাখছি, কারণ যেহেতু অন্য কিছু এতে বাইন্ডিংয়ে দেওয়া নেই, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে আমি লো মিডিয়াম ফ্লেমে এটা ভাজছি। প্রথম দিকটা আমি একটু লো ফ্লেমে রাখবো, তারপর 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর অপর পাটটাও ভাজার জন্য আমি একটু উল্টে দিচ্ছি এইভাবে, আর একটা কাঁটা চামচ বলুন বা ফোর্কের সাহায্যে বলুন। বানানো খুব সহজ, সবাই পারবেন, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। এইভাবে আমি লো মিডিয়াম ফ্লেমে
মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। একটা পিঠ 2 মিনিট করেছি, আর একটা পিঠ 2 মিনিট করব, ভেজে নেব। আর সব কিছু যেহেতু সেদ্ধ, আর ছোলার ডালটাও পিষে মিক্সার গ্রাইন্ডারে পেষা হয়েছে, তাই এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, ম্যাক্সিমাম 4 মিনিট সময় লাগে। কিন্তু ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে কালো হয়ে যেতে পারে, তবে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না, একটু কাঁচা থেকে যায়। এইভাবে একে একে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নেব এবং নিয়েওছি। দেখুন এইরকম হবে কাবাবগুলো। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।